আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হিউম্যান হার্ট কিভাবে ডেভেলপ করে। দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট। সো হার্টের ডেভেলপমেন্ট জানার আগে আমাদের হার্টের স্ট্রাকচারটা সম্পর্কে একটা মিনিমাম ধারণা থাকা দরকার। সো আমরা প্রথমে একটু স্ট্রাকচারটা দেখে নেব হার্টের, যে হার্টের বেসিক স্ট্রাকচারটা কি। টাইটেল দিয়ে নেই যে স্ট্রাকচার। আমরা যদি একটা অ্যাডাল্ট হার্টের স্ট্রাকচার না জানি তাহলে কিন্তু আমরা কিভাবে হার্ট ডেভেলপ করলো সেটা জেনে লাভ হবে না। সো ফার্স্টে আমরা স্ট্রাকচারটা জেনে নিই। তো প্রথমে হার্টের চেম্বার থাকে কয়টা? হার্টের চেম্বার থাকে 4টা চেম্বার থাকে হার্টের। কী কী চেম্বারগুলো? একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকল, দেন লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। সো এই 4টা হচ্ছে হার্টের মেজর পার্টস। এছাড়া হার্টে কিছু ভেসেলস থাকে, গ্রেড ভেসেলস বলি আমরা যেগুলোকে, আমি গ্রেড ভেসেলসই লিখছি। সো কিছু গ্রেড ভেসেলস থাকে বা নর্মালি কিছু ভেসেলস থাকে। সেই ভেসেলসগুলোর মধ্যে আমরা যদি মেনশন করতে চাই, মেনশনেবল হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড করোনারি সাইনাস। দেন অ্যাওটা থাকে, অ্যাওটার আবার 3টা পার্ট থাকে, অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা। দেন আমাদের পালমোনারি ট্রাঙ্ক থাকে, পালমোনারি ট্রাঙ্ক, অ্যান্ড দেন থাকে আমাদের পালমোনারি ভেইন। সো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা জানবো যে হার্টের এই যে ডিফারেন্ট পার্টসগুলো, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ভেইন, এগুলো কোনটা কোথা থেকে ফর্ম করে আমরা আজকে সেটাই জানবো। তো প্রথমে আমরা জানি যে ফ্রম হোয়ার দ্য হার্ট ডেভেলপস। হার্ট ডেভেলপ করে, হিউম্যান হার্ট ডেভেলপস ফ্রম, ওকে, হার্ট ডেভেলপস ফ্রম where? From heart tube. হার্টটা আমাদের ইন্ট্রাইউটেরাল লাইফে হার্ট টিউব হিসেবে থাকে এবং এই হার্ট টিউবটা থেকেই পরবর্তীতে আমাদের হার্ট তৈরি হয়। সো এবার আমরা হার্ট টিউব সম্পর্কে একটু জেনে নেব। হার্ট টিউবটা একটা স্ট্রাকচার। সো আমি ফার্স্টে হার্ট টিউবের স্ট্রাকচারটা ড্র করে নিচ্ছি। প্রথমে হার্ট টিউবটা স্টার্ট হয় এইরকম একটা স্ট্রাকচার দিয়ে, যেটা এরকম 2টা মাথার মতো থাকে অ্যান্ড লাইক দিস, এই টাইপের একটা স্ট্রাকচার দিয়ে হার্ট টিউবটা শুরু হয়। অ্যান্ড এই স্ট্রাকচারটার নাম হচ্ছে, আচ্ছা আমি ইয়েলো দিয়ে লিখি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। ট্রাঙ্কাস আর্টারিওসাস। দেন আমাদের আরেকটা পার্ট থাকে এর নিচে, রাউন্ডেড, কয়েকটা চেম্বার থাকে, একটা না, আমরা প্রথমে চেম্বারগুলো, আচ্ছা আগের নাম সহই দিই। সো এই এর পরে যে চেম্বারটা, এটার নাম হচ্ছে কোনাস কর্ডিস। হোয়াট? কোনাস কর্ডিস। তারপরে আসে এরকম সেম আরও চেম্বার থাকে, আমরা জাস্ট একটা রাফ ড্রয়িং করে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। এই চেম্বারটাকে আমরা বলি বালভাস কর্ডিস বা প্রক্সিমাল পার্ট অফ বালভাস কর্ডিস, প্রক্সিমাল বালভাস কর্ডিস। এবং আমাদের এই যে 3টা পার্ট আমরা দেখলাম, ট্রাঙ্কাস, আর্টারিওসাস, কোনাস কর্ডিস এবং প্রক্সিমাল কর্ডিস, এই 3টা পার্ট মিলে আমাদের একসাথে এটাকে আমরা বলে থাকি যে বালভাস কর্ডিস, বালভাস কর্ডিস। এরপরে আমাদের আসে হচ্ছে ভেন্ট্রিকলের একটা পার্ট, এটাকে আমরা বলি, দিস ইজ কল্ড প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ ভেন্ট্রিকল। অ্যান্ড এটার পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। ডেফিনেটলি ভেন্ট্রিকলের পার্ট থাকলে একটা অ্যাট্রিয়ামের পার্ট থাকবে, দিস ইজ কল্ড প্রিমিটিভ অ্যাট্রিয়াম। দেন লাস্ট একটা পার্ট থাকে, সেটা এইরকম, যেরকম আমাদের ফার্স্টের স্ট্রাকচারটাও 2টা হর্ন টাইপ ছিল এবং এখানে 2টা হর্ন টাইপ থাকে, বাট এইখানে হর্নটা একটু আলাদা থাকে। সো দিস স্ট্রাকচার ইজ কল্ড সাইনাস ভেনোসাস, ভেনোসাস। এই ছিল আমাদের বেসিক স্ট্রাকচার অফ হার্ট টিউব। হার্ট টিউবের বেসিক স্ট্রাকচারটা ছিল এরকম। এবার আমরা যেটা জানবো যে হার্ট টিউবের কোন স্ট্রাকচার থেকে আমাদের হার্টের কোন স্ট্রাকচারটা ফর্ম করে। প্রথমে আমাদের আছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। সো ট্রাঙ্কাস আর্টারিওসাসটা যদি আমরা দেখি তাহলে ট্রাঙ্কাস, এখানে 2টা শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটা ট্রাঙ্কাস
একটা আর্টারিওসাস। সো আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারি, ট্রাঙ্কাস থেকে মনে রাখতে পারি পালমোনারি ট্রাঙ্ক, অ্যান্ড আর্টারিওসাস শব্দটা থেকে আমরা মনে রাখতে পারি অ্যাওর্টা। সো আমাদের ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে দুইটা স্ট্রাকচার পাই, একটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, একটা হচ্ছে অ্যাওর্টা। এরপরে আসে হচ্ছে কোনাস কর্ডিস। সো কোনাস কর্ডিস, আচ্ছা কোনাস কর্ডিস, প্রক্সিমাল বালবাস কর্ডিস, দেন প্রিমিটিভ ভেন্ট্রিকল। সো এই তিনটা থেকে একটা কমন স্ট্রাকচার আসে, সেই স্ট্রাকচারটা কি? ভেন্ট্রিকল। জেনে রাখা ভালো যে ভেন্ট্রিকল কি কি পার্ট আছে, ঠিক আছে? ভেন্ট্রিকলের আমরা বেসিক্যালি দুই ধরনের ডেভেলপমেন্ট দেখবো, একটা হচ্ছে স্মুথ পার্টের ডেভেলপমেন্ট, একটা হচ্ছে রাফ পার্টের ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো এবার আমরা দেখি কোনাস কর্ডিস। কোনাস কর্ডিস থেকে আমাদের তৈরি হয় স্মুথ পার্ট অফ বোথ ভেন্ট্রিকল, ভেন লিখে রাখি। সো স্মুথ পার্ট অফ বোথ ভেন্ট্রিকল তৈরি হয় কোনাস কর্ডিস থেকে। দেন আমাদের থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রক্সিমাল বালবাস কর্ডিস, একটা থাকে হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। এই দুইটা থেকে আমাদের রাফ পার্টগুলো আসবে। সো রাফ পার্টে একটা থেকে একটা রাইট ভেন্ট্রিকল আসবে, একটা থেকে লেফট ভেন্ট্রিকল আসবে। তো প্রথমে হচ্ছে প্রক্সিমাল বালবাস কর্ডিস থেকে আসে রাফ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন, অ্যান্ড প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসে রাফ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল। সরি ফর দ্য এফ, ওকে। সো আমরা এখন বেসিক্যালি যদি আমরা হার্টের ফাংশনটা যখন পড়ি, তখন কিন্তু আমরা প্রথমে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে, রাইট দিক থেকে শুরু করি, রাইট অ্যাট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকল, দেন লেফট অ্যাট্রিয়াম, দেন লেফট ভেন্ট্রিকল। সো এখানেও আমরা মনে রাখার ক্ষেত্রে মনে রাখবো যে প্রথমে আসবে আমাদের রাইট ভেন্ট্রিকল, দেন আমাদের লেফট ভেন্ট্রিকল। এভাবে আমরা জিনিসটাকে মনে রাখতে পারি অথবা মুখস্থ করতে পারি। দেন আমাদের আসতেছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। সো প্রিমিটিভ, এখানে একটা জিনিস যে প্রিমিটিভ শব্দটা থাকলে আমরা মোটামুটি ধরে নেব যে সেখান থেকে রাফ পার্ট তৈরি হচ্ছে, প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে রাফ পার্ট অফ ভেন্ট্রিকল। এবং প্রিমিটিভ অ্যাট্রিয়াম, যেটা প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে যেহেতু প্রিমিটিভ শব্দটা আমরা পেয়েছি, সো এখান থেকেও আমাদের রাফ পার্ট আসবে। সো রাফ পার্ট আমরা দেখেছিলাম যে ভেন্ট্রিকলের ক্ষেত্রে স্মুথ পার্টের, দুইটা ভেন্ট্রিকলের স্মুথ পার্ট এক জায়গা থেকে তৈরি হচ্ছে, এবং অ্যাট্রিয়ামের ক্ষেত্রে দুইটা অ্যাট্রিয়ামের রাফ পার্ট একটা জায়গা থেকে তৈরি হবে। উল্টা, জাস্ট অপোজিট, রাফ পার্ট অফ বোথ। এই জিনিসটা মনে রাখা দরকার, বোথ, দেন হচ্ছে অ্যাট্রিয়াম। এরপরে আমাদের আসতেছে সাইনাস ভেনোসাস। তো এবার আমরা হচ্ছে সাইনাস ভেনোসাস সম্পর্কে একটু ডিটেলসে জানবো, কারণ সাইনাস ভেনোসাসের কিছু পার্টস আছে। সাইনাস ভেনোসাসের পার্টসগুলো সম্পর্কে জেনে নিই চলো। তো প্রথমে সাইনাস ভেনোসাসের মেইন স্ট্রাকচার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বডি, আর হচ্ছে এই যে এটা হলো হর্ন, দুইটা হর্ন, এই একটা হর্ন, এই একটা হর্ন। তো আমরা এখন হর্নগুলো সম্পর্কে একটু ডিটেলস জানবো। তো বডির যে পার্টটা, এটাকে আমরা যদি ভেন্ট্রিকলে একটু জাস্ট ইমাজিনারি করে ডিভাইড করি, সো আমরা হর্ন পাবো। হর্নের এখানে একটা প্রক্সিমাল পার্ট থাকবে, একটা ডিস্টাল পার্ট থাকবে, অ্যান্ড এখানে একটা প্রক্সিমাল পার্ট, একটা ডিস্টাল পার্ট, বোথ ইন রাইট অ্যান্ড লেফট। সো এটা আমাদের রাইট হর্ন, এটা আমাদের লেফট হর্ন। অ্যান্ড আমরা এখন জানবো যে হর্নের যে এই শাখাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলোর নাম জানবো, তিনটা করে স্ট্রাকচার। সো ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, প্রথমটা হচ্ছে ভেরি মিডিয়ালটার নাম হচ্ছে ভ্যাটেলাইন ভেইন, ভ্যাটেলাইন ভেইন, ভ্যাটেলাইন ভেইন। দেন এটার নাম হচ্ছে আম্বালিকাল ভেইন, আম্বিলিকাল ভেইন। দেন সবচেয়ে ল্যাটারালি যেটা থাকে সেটার নাম হচ্ছে কমন কার্ডিনাল, কমন কার্ডিনাল ভেইন। সো এই হচ্ছে তিনটা পার্ট, কি কি? একটা হচ্ছে ভ্যাটেলাইন ভেইন, একটা অ্যাম্বেলিকাল ভেইন, আর একটা কমন কার্ডিনাল ভেইন। এগুলো হচ্ছে আমাদের এই যে হর্ন, এই হর্নের পার্ট, অ্যান্ড এখানে তো আমাদের বডিটা আছেই। সো এবার আমাদের জানতে হবে এই যে সাইনাস ভেনোসাসের এর প্রত্যেকটা পার্ট থেকে কি কি আসে হার্টের। সো লেটস সি। প্রথমে আমরা হচ্ছে প্রক্সিমাল পার্টে যাই, প্রক্সিমাল পার্ট অফ রাইট হর্ন। দেন আমরা যাব প্রক্সিমাল পার্ট অফ, আমরা জাস্ট পার্টের নামগুলো একবার করে লিখে দিই, লেফট হর্ন। দেন হচ্ছে ডিস্টাল পার্ট, ডিস্টাল পার্ট অফ রাইট হর্ন, অ্যান্ড ডিস্টাল পার্ট অফ লেফট হর্ন। সো এইখানে আমাদের যে জিনিসটা জানা দরকার যে এই যে ডিস্টাল পার্ট অফ লেফট হর্ন, এটা কিন্তু একটা টাইমে গিয়ে ভ্যানিশ হয়ে যায়, অ্যান্ড সো এটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হয় না। বাট ডিস্টাল পার্ট অফ রাইট হর্ন,
এখানে যে ডিস্টাল পার্টের যে স্ট্রাকচারগুলো, ভ্যাটেলাইন ভেইন, আম্বিলিক্যাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন, এই সবগুলো স্ট্রাকচার সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হয় যে কোন স্ট্রাকচারটা থেকে কোনটা আসতেছে। সো লেটস সি। প্রথমে হচ্ছে ভ্যাটেলাইন ভেইন, সরি আই মিস দ্য স্পেলিং, ভ্যাটেলাইন ভেইন। দেন আমাদের কি আছে, আমাদের আছে আম্বিলিক্যাল ভেইন, দেন আছে আমাদের কমন কার্ডিনাল ভেইন, সংক্ষেপে লিখলাম। অ্যান্ড আচ্ছা, আমরা ডিস্টাল পার্টটাও লিখে রাখি, যদি ওটা ভ্যানিশ হয়ে যায় সেটা আমরা লিখবো যে ডিস্টাল পার্ট অফ লেফট হর্ন। সো এবার আমরা জানবো যে কোন পার্টটা থেকে কি আসে। তো আমরা দেখো কি কোথায় শেষ করেছিলাম, আমরা শেষ করেছিলাম যে রাফ পার্ট অফ বোথ অ্যাট্রিয়াম। তার মানে আমাদের স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়ামগুলো বাকি আছে। তো স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম আসবে আমাদের প্রক্সিমাল রাইট হর্ন থেকে। কোনটা আসবে, যেহেতু রাইট হর্ন, সো অবশ্যই ডেফিনেটলি রাইট অ্যাট্রিয়ামটা আসবে। সো প্রক্সিমাল পার্ট অফ রাইট হর্ন থেকে আসবে স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা, রাইট অ্যাট্রিয়াম। দেন প্রক্সিমাল পার্ট অফ লেফট হর্ন। তো নর্মালি ইন কমন সেন্স আমরা কিন্তু মনে করতেই পারি, আমাদের মনে হতেই পারে যে এই প্রক্সিমাল লেফট হর্ন থেকে আসবে হচ্ছে স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়াম, বাট এরকমটা হয় না। স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়াম আসে অন্য একটা জায়গা থেকে। চলো সেটা জেনে নেই কোথায় থেকে আসে। স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা কোথা থেকে আসে? সো আমরা হার্টের স্ট্রাকচার থেকে জানি যে লেফট অ্যাট্রিয়ামে আমাদের 4টা ভেসেল থাকে, 4টা ভেইন থাকে। কি ভেইন থাকে? 4 পালমোনারি ভেইন থাকে লেফট অ্যাট্রিয়ামে। সো আমাদের স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা আসে বেসিক্যালি অ্যাবজর্পশন অফ 4 পালমোনারি ভেইন। সো এটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারছি, কারণ আমরা জানি যে আমাদের লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেইন থাকে এবং এই 4টা পালমোনারি ভেইনের অ্যাবজর্পশন থেকে আমাদের মেইনলি স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা আসে। ওকে, সো দেন আমরা নর্মাল পড়াতে ফিরি। তাহলে যেহেতু স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা আসতেছে আমাদের এই অ্যাবজর্পশন অফ 4 পালমোনারি ভেইন থেকে, তাহলে প্রক্সিমাল পার্ট অফ লেফট হর্ন থেকে কি আসে? সো আমরা কিন্তু আগে বলেছি যে ডিস্টাল পার্ট অফ লেফট হর্নটা কি হয়, এটা ভ্যানিশ হয়ে যায়। সো দেখো এখন লেফট হর্নের দুঃখটা দেখো, এর হাফ অংশ ভ্যানিশ হয়ে গেল। তাহলে বাকি যে হাফ আছে ও কি চাইবে না যে আমি এমন কিছু একটা করি যাতে আমার অস্তিত্বটা বজায় থাকে, মানুষ যেন আমাকে মনে রাখে, বা আমার ধরো যে এই সাইনাস ভেনোসাস হচ্ছে প্যারেন্টস, আর এই প্রক্সিমাল এলএইচ অ্যান্ড ডিস্টাল এলএইচ হচ্ছে ওদের সন্তান। সো এখান থেকে ডিস্টাল এলএইচটা চলে গেল, তো তখন হচ্ছে প্রক্সিমাল এলএইচ ভাববে না যে আমি এমন কিছু একটা করি যাতে বাবা মার নাম উজ্জ্বল হয়, তাদের গর্ব হয়। সো এ কী করবে, নামটা বজায় রাখবে, বংশের নাম বজায় রাখবে। প্রক্সিমাল এলএইচ নাম বজায় রাখবে, অর্থাৎ কোন নামটা? এই যে সাইনাস নামটা। তো সাইনাসের সাথে মিল রেখে আমরা আমাদের হার্টের কোন জিনিসটা পড়েছি? আমরা পড়েছি করোনারি সাইনাস। সো এখান থেকে আসবে হচ্ছে করোনারি সাইনাস। অ্যান্ড আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে অবলিক ভেইন। এই যে ভেনোসাস আছে, বাবা মায়ের নাম বজায় রাখতে হবে, সো দুইটা জিনিসই করেও, করোনারি সাইনাস এবং অবলিক ভেইন। ওকে, দেন আমাদের আসতেছে ডিস্টাল আরএইচ, অর্থাৎ ডিস্টাল রাইট হর্ন। সো ডিস্টাল রাইট হর্নে আবার আমরা দেখেছি 3টা পার্ট। সো 3টা পার্ট থেকে আমাদের আলাদা আলাদা করে জানতে হবে। 3টা পার্টের এই যে ভ্যাটেলাইন ভেইন অ্যান্ড কমন কার্ডিনাল ভেইন, এই দুইটা থেকে আসবে ভ্যানা কেভাস। তো আমরা কি জানি যে আমাদের হার্টে 2টা ভ্যানা কাভা থাকে, একটা হচ্ছে ইনফেরিয়র ভ্যানা কাভা আর একটা হচ্ছে সুপেরিয়র ভ্যানা কাভা। কোনটা থেকে কোনটা আসবে? সো চলো আমরা একটু সাইনাস ভেনোসাসের স্ট্রাকচারে যাই। তো এই যে ভ্যাটেলাইন ভেইনটা, ভ্যাটেলাইন ভেইনটা কিন্তু আমাদের মিডিয়ালি আছে, এই যে মিডিয়ালি আছে। অ্যান্ড এই যে কমন কার্ডিনাল ভেইন, এইটা কিন্তু আমাদের ল্যাটারালি আছে। সো আমরা জাস্ট আমাদের মনে রাখার সুবিধার্থে যদি এইভাবে চিন্তা করি যে ইনফেরিয়র ভ্যানা কাভা নিচের দিকে এবং সুপেরিয়র ভ্যানা কাভা উপরের দিকে। আমরা দেখেছিলাম যে ভেইনগুলো একটা হচ্ছে মিডিয়ালি থাকে আমার কোনটা? ভ্যাটেলাইন ভেইন, এবং ল্যাটারালি থাকে আমাদের কমন কার্ডিনাল ভেইন। সো সুপেরিয়র ভ্যানা কাভাটা যেহেতু উপরের দিকে থাকে, অর্থাৎ এটা আমরা ল্যাটারালি ফালাই দিব, এটাকে উপরের দিকে মানে বাহিরের দিকে আমরা ধরে নেই। সো এটাকে আমরা ল্যাটারাল জায়গা থেকে আনবো, এবং ইনফেরিয়র ভ্যানা কাভাটা নিচের দিকে মানে মিডিয়াল থেকে আসবে, এরকম ভেবে নেই যে মধ্যে থেকে আসবে। সো এটা হচ্ছে ভ্যাটেলাইন ভেইন থেকে আসবে। সো আমরা ভ্যাটেলাইন ভেইন থেকে পাবো হচ্ছে ইনফেরিয়র ভ্যানা কাভা, অ্যান্ড কমন কার্ডিনাল ভেইন থেকে আমরা পাবো সুপেরিয়র ভ্যানা কাভা। সুপেরিয়র ভ্যানা কাভার কোন পার্টটা? ইন্ট্রা পেরিকার্ডিয়াল পার্টটা।
আচ্ছা, ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্টটা। দেন আমাদের আসে হচ্ছে অ্যাম্বিলিক্যাল ভেইন। অ্যাম্বিলিক্যাল ভেইন থাকে যখন আমাদের এটা ফিটাস অবস্থায় থাকে তখন তো অ্যাম্বিলিক্যাল কর্ড থাকে বা অ্যাম্বিলিক্যাল ভেইন হিসেবেই থাকে অ্যাম্বিলিক্যাল কর্ডে, বাট এটা যখন আমরা বার্থ করে নিই অর্থাৎ আফটার বার্থ এটা হয়ে যায় আমাদের লিগামেন্টাম, একটা লিগামেন্ট ফর্ম করে, কি লিগামেন্টাম টেরিস, যেটা কিনা আমাদের লিভারের একটা লিগামেন্ট হিসেবে থেকে যায়। সো এরই সাথে আমরা কিন্তু পুরো ডেভেলপমেন্ট অফ হার্টটা দেখে ফেলেছি, ডেভেলপমেন্ট অফ হার্ট। সো আমরা একবার রিভিউ করি পুরো জিনিসটা। সো আজকে আমাদের টপিক ছিল হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট। ডেভেলপমেন্ট অফ হার্টে আমরা প্রথমে জেনেছিলাম স্ট্রাকচারস, হার্টের স্ট্রাকচারসগুলো। হার্টের স্ট্রাকচারগুলো কী কী জেনেছিলাম? একটা হচ্ছে চেম্বার ছিল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এবং গ্রেট ভেসেল ছিল সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, দেন হচ্ছে ক্যারোটিড করোনারি সাইনাস, দেন অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক এবং পালমোনারি ভেইন। এরপরে আমরা জেনেছিলাম যে হার্ট কোথা থেকে ডেভেলপ করে। হার্ট ডেভেলপ ফ্রম হার্ট টিউব, হার্ট টিউব থেকে হার্ট আসে। তো হার্ট টিউবের দেন আমরা হার্ট টিউবের স্ট্রাকচারটা জেনেছিলাম যে প্রথমে থাকে কি, প্রথমে থাকে আমাদের ট্রাঙ্কাস আর্টারিওসাস, দেন থাকে কোনাস কর্ডিস, দেন প্রক্সিমাল পার্ট অফ বালবাস কর্ডিস, দেন প্রিমিটিভ ভেন্ট্রিকল, দেন প্রিমিটিভ অ্যাট্রিয়াম, তারপরে থাকে আমাদের সাইনাস ভেনোসাস। তো এরপরে আমরা জেনেছিলাম যে কোন পার্টটা থেকে হার্টের কোন পার্টটা আসে। সো ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে আমরা মনে রেখেছিলাম ট্রাঙ্কাস থেকে পালমোনারি ট্রাঙ্ক এবং আর্টারিওসাস থেকে অ্যাওর্টা, দেন কোনাস কর্ডিস, প্রক্সিমাল বালবাস কর্ডিস এবং প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই তিনটা থেকে আমরা দেখেছিলাম যে ভেন্ট্রিকলস আছে। তো ভেন্ট্রিকলের দুইটা পার্ট, একটা স্মুথ একটা রাফ। সো স্মুথ পার্টটা অফ টু ভেন্ট্রিকল এটা আসে হচ্ছে কোনাস কর্ডিস থেকে, এবং রাফ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল আসে প্রক্সিমাল বালবাস কর্ডিস থেকে, রাফ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল আসে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, এবং দেন আমাদের অ্যাট্রিয়াম শুরু হয়। সো অ্যাট্রিয়ামেরও দুইটা পার্ট, একটা স্মুথ একটা রাফ। সো আমরা দেখেছিলাম যে স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের সেম জায়গা থেকে আসে, আর অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে রাফ পার্ট অফ অ্যাট্রিয়ামটা দুইটা অ্যাট্রিয়ামে সেম জায়গা থেকে আসে, সেটা কোনটা? প্রিমিটিভ অ্যাট্রিয়াম। দেন আমরা সাইনাস ভেনোসাসের বিভিন্ন স্ট্রাকচার জেনেছিলাম যে প্রক্সিমাল রাইট হর্ন, প্রক্সিমাল লেফট হর্ন, ডিস্টাল রাইট হর্ন, ডিস্টাল লেফট হর্ন, দেন ডিস্টাল পার্টের আবার কিছু ভেইনস দেখেছিলাম, ভ্যাটেলাইন ভেইনস, আম্বিলিক্যাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন, এবং এইগুলো থেকে কি ফর্ম করে সেগুলো জেনেছিলাম। তো চলো আরেকবার রিভিউ করি। প্রক্সিমাল আরএইচ থেকে তৈরি হয় স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম, এবং স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা তৈরি হয়, স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়াম তৈরি হয় হচ্ছে অ্যাবজর্পশন অফ 4 পালমোনারি ভেইনস থেকে। দেন আমাদের প্রক্সিমাল এলএইচ থেকে তৈরি হয় কি, সো আমরা ডিস্টাল এলএইচটা কি হচ্ছে, ডিস্টাল এলএইচটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো একজন যখন ভ্যানিশ হয়ে যায় তখন আরেকজন চায় যে আমি বাবা মার নামটা বজায় রাখি বা নামটা আরও উজ্জ্বল করি। সো এই প্রক্সিমাল এলএইচটা কি করবে, সে হচ্ছে করোনারি সাইনাস এবং অবলিক ভেইন, এই দুইটা ফর্ম করবে। ওর বাবা মায়ের নাম কি ছিল? সাইনাস ভেনোসাস। সো সাইনাস থেকে করোনারি সাইনাস, ভেনোসাস থেকে অবলিক ভেইন, বাবা মার নাম বজায় রাখে সে। দেন আমরা আসি হচ্ছে ডিস্টাল আরএইচের ভ্যাটেলাইন পার্ট, আম্বিলিকাল ভেইন অ্যান্ড হচ্ছে কমন কার্ডিনাল। সো এখানে আমরা কি পড়েছিলাম যে আমাদের হার্টে দুইটা ভেনা কাভা থাকে, একটা ইনফিরিয়র ভেনা কাভা, একটা সুপিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়রটা নিচের দিকে থাকে, সুপিরিয়রটা উপরের দিকে থাকে। সো উপরটাকে আমরা কি হিসেবে মনে রেখেছিলাম? বাহির, উপরটা বাহির, এবং আমরা নিচেরটাকে ভিতর থেকে মনে রেখেছিলাম। সো বাহির থেকে কোনটা আসবে? সো ল্যাটারালি থাকে আমাদের কমন কার্ডিনাল, অথবা আমরা এসি দিয়ে মনে রাখতে পারি কমন কার্ডিনাল থেকে সুপিরিয়র ভেনা কাভা আসবে। সো কমন কার্ডিনাল থেকে সুপিরিয়র ভেনা কাভা আসে, এবং ভিতরের দিকে কোনটা থাকে? ভ্যাটেলাইন ভেইন। সো সেই ভ্যাটেলাইন ভেইন থেকে ইনফিরিয়র ভেনা কাভা আসে। দেন আমাদের কি অবশিষ্ট থাকে? আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে আম্বালিকাল ভেইনটা। আম্বালিকাল ভেইন থেকে আমাদের যখন ফিটাস অবস্থায় থাকি তখন আম্বালিকাল কর্ডের আম্বিলিক্যাল ভেইন হিসেবেই থাকে, বাট এটা যখন আমরা আফটার বার্থ তখন এটা হয়ে যায় লিগামেন্টাম টেরিস, যেটা কিনা আমাদের লিভারের একটা লিগামেন্ট। সো দিস ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও। সো থ্যাংক ইউ।